হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে আমাদের ভিলেজ কুকিং ব্লগে। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার এবং ভিন্ন স্বাদের একটি রেসিপি, বাঁধাকপির রোল। সহজ উপকরণে তৈরি এই রেসিপি সবাইকে তাক লাগিয়ে দেবে। তাহলে আর দেরি না করে শুরু করি আমাদের আজকের রেসিপি। বাঁধাকপির রোল তৈরি করার জন্য আমরা নিয়ে নিয়েছি বাঁধাকপির পাতা, গাজর, পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা, প্রথমেই আমরা বাঁধাকপির পাতা গরম জলে সেদ্ধ করে নেব। পাতাগুলো নরম হয়ে গেলে সেগুলো জল ছড়িয়ে নিতে হবে, এতে রোল তৈরি করা সহজ হবে। আগে সেদ্ধ করে রাখা আলুকে আমি হাতের সাহায্যে নরম করে নিয়েছি। এবার সেদ্ধ করা আলুতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, কাঁচা লঙ্কা, আরও দিয়ে দিলাম পেঁয়াজ ও গাজর, ধনে পাতা, আদা রসুনের পেস্ট, জিরা, ধনে এবং শুকনো লঙ্কা দিয়ে তৈরি ভাজা মশলা। এবার সবগুলো উপকরণকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। এবার আমরা নিয়ে নিয়েছি একটি বাঁধাকপির পাতা। আমরা যে মিশ্রণটি তৈরি করে নিয়েছি, এবার সেখান থেকে কিছুটা নিয়ে এই পাতার মধ্যে দিয়ে পাতাটিকে সুন্দর করে রোলের আকারে ভাঁজ করে নিচ্ছি। আমরা যতগুলো পাতা নিয়েছি সবগুলোকেই এভাবে করে রোল তৈরি করে নিলাম। এবার একটি পাত্রে নিয়ে নিয়েছি বেসন এবং তার মধ্যে দিয়ে দিলাম লবণ, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, কিছুটা আদা ও রসুনের পেস্ট। এবার এতে পরিমাণ মতো জল যোগ করে আমরা একটি নরম পাতলা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল। এবার বাঁধাকপির পাতা দিয়ে তৈরি করা রোলগুলোকে এক এক করে আমাদের এই পাতলা মিশ্রণটিতে ভালো করে মাখিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি।
রোলগুলোকে এবার ভালো করে ভেজে নেয়ার পালা। রোলগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে রোলগুলোকে উল্টে দিয়ে অপর পাশটিও আমরা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে রোলগুলোকে এবার আমরা প্যান থেকে তুলে নিচ্ছি। গরম গরম বাঁধাকপির রোল পরিবেশন করুন টমেটো সস দিয়ে। এই রেসিপি আপনার অতিথি ও পরিবারের সকলের মুখে হাসি ফোটাবে। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজে আর মজাদার উপায়ে বাঁধাকপির রোল তৈরি হয়ে গেল। যদি এই রেসিপি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী মজাদার রেসিপি নিয়ে। আজকের মতো বিদায়। ধন্যবাদ সবাইকে।